بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام سيد المرسلين মাবুদ গো তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো গোপীনাথপুর সরকারপুরা যুবকদের উদ্যোগে কোরআনের মাহফিলে বসে কয়েক মর্তবা দুরূদ সালাম পাঠাইলাম। আরে প্রভু, কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েছি, এছাড়াও এর আগে দুইজন আলেম বক্তব্য দিয়েছে, কোরআন হাদিসের অনেকগুলো আলোচনা করেছে। আরে আমার দরদি প্রভু, মেহেরবানি করে আলোচনাগুলো কবুল করে নাও। যেটুকু সব হয়েছে প্রভু, যেই নবী আজম তিনি শুয়ে গো উম্মতি উম্মতি বলে কান্দে, যেই নবী কাল কিয়ামতের ময়দানে গো সুজদায় পড়ে ডাকবি, বলবে উম্মতি হাবলি ইয়া রাব্বি উম্মতি হাবলি। আরে প্রভু, যেই নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে উম্মতকে ভুলবে না, দয়া করে মেহেরবানি করে সওয়াবের হাদিটুকু গো ওই নবীজির রূহ মুবারকে সওয়াবের হাদি সোনার মদিনায় পৌঁছায় দাও। মালিক, তামাম পৃথিবীর মাটির নিচে গো যেই সকল মুমিন মুমিনাত, যে সকল নবী রাসূল সাহাবা তাবিঈন বুজুর্গ দিন উলামা کرام ওলিউল্লাহ গাউস কুতুব মুফাসসির کرامেরা মুহাদ্দিস کرامেরা ফাকিহ کرامেরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে গেছে, মালিক প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবের হাদি গুলো তুমি আল্লাহ পৌঁছাইয়া দাও। প্রভু, আজকের মাহফিল কি কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আমার সঙ্গে যারা দুইটা হাত বাড়ায় দিয়েছে। আরে প্রভু, মেহেরবানি করে তাকায় দেখো আল্লাহ, আমরা যারা হাত বাড়ায় দিয়েছি আমাদের বুঝি কারো মা নাই, কারো বাবা নাই, মা হারা বাবা হারা সন্তানেরাও দুইটা হাত বাড়ায় দিয়েছে গো। আরে দরদে প্রভু, সন্তানদের দোয়াগুলো কবুল করে লইয়া আব্বা আম্মার কবর গোলা জান্নাতের বাগান তুমি আল্লাহ বানাইয়া দাও। যেই সকল আব্বা আম্মার বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো, ওই আব্বা আম্মার খেদমত করার মনোবল সন্তানদের ভিতরে বাড়ায় দাও। তারা দরদি প্রভু, তোমার কাছে হাত বাড়ায় দামি করি মাবুদ। আজকের যেই মাহফিলে আমরা যারা হাত বাড়ায় দিয়েছি, আমাদের অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন ছেলে সন্তান আত্মীয় স্বজন অনেকেই কবরের বাসিন্দা। দরদি প্রভু গো, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। প্রভু, এই গোপীনাথপুরের অধিবাসীদের কবুল করাও। যেই যুবকেরাও এই বছর দিয়ে সপ্তম বছর রানিং জি মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এদেরকে তবু কবুল করো। আর দরদি প্রভু, এই যুবকদের তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে নাও, আল্লাহ এদেরকে আবু সুফিয়ানের মতো বানিয়ে দাও। রব্বুল কারীম, এদেরকে তুমি আবু বকরের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। দরদি প্রভু, এই যুবকদের ভিতরে যারা এখনো বেকার আছে, এখনো চাকরি হয় নাই, অনেক চেষ্টা আছে আল্লাহ মেহেরবানি করে ওদের চাকরির ব্যবস্থা করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও আল্লাহ। যে যে কর্ম করুক না কেন আল্লাহ, সমস্ত কর্মতে তুমি বরকত দিয়ে দাও। দরদি প্রভু, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়ায় দিয়েছে গো, জানি না গো কার মনে কোন ব্যথা লোকায় আছে। আরে মালিক, তোমার কাছে হাত বাড়ায় দিয়েছি গো, এই গোপীনাথপুরের মা বলতে তুমি আল্লাহ কবুল করে দাও, এদেরকে পর্দাশীল বানিয়ে দাও আল্লাহ। এ দরদি প্রভু, এদের কারণে আজকে যুবকদের ঈমান টিকে রাখা বড় কঠিন হয়ে গেছে। মাবুদ, এই মা বোনদের তুমি হিদায়াত দাও, এই মা বোনদের তুমি
নামাজি বানায় দাও। আল্লাহ তুমি এদের মনের প্রত্যেকের নেক মকসুদগুলো পূর্ণ করো। আল্লাহ তাআলা আজকে জালসার সভাপতি সহ যারা যুবকরা আয়োজন করেছে সকলকে তুমি কবুল করো। এই মসজিদের যিনি ইমাম পাশে বসে আছে আল্লাহ তাকেও তুমি কবুল করো। ইসলামের জন্য তুমি একজন দায়ী হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আর মালিক যারা তালাবুল ইলম এখানে বসে আমিন আমিন করে গল্লা